রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছিল বিএনপি। সেখানে দ্বিতীয় দফায় উল্লেখ আছে রেইনবো নেশন বা রংধনু জাতির দর্শন। বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের বক্তব্যে এ ধারণা জনগণের কাছে তুলে ধরা হয়। কিন্তু রেইনবো নেশন আসলে কি? রেইনবো নেশন তত্ত্ব হলো দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী সময়ে একটি ধারণা যা আর্চবিশপ ডেমন্ড টুটু প্রচলন করেন। এর মূল লক্ষ্য ছিল এমন একটি সমাজ গঠন করা যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা থাকবে। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে। তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশন সব সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে অবদান রাখতে সক্ষম হবে। আগামীতে বিএনপি সরকারে এলে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে সব সমস্যা বিবেচনা করা হবে। তবে বিশ্লেষকরা বলছেন, বিএনপি কি পারবে রেইনবো নেশন বাস্তবায়ন করতে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রেইনবো নেশন বা রংধনু জাতি একটি নতুন ধারণা। বিএনপি ক্ষমতায় গেলে দেশকে বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাধিকার ভিত্তিক সমাজে পরিণত করার ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশের বাস্তবতায় বাস্তবায়ন সহজ হবে না ধরে নেওয়া যায়। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক অবিশ্বাস এবং সামাজিক বিভাজন রেইনবো নেশনের বাস্তবায়নকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ, ধর্ম, ভাষা ও আদর্শের ভিত্তিতে নানা বিভাজন দেশের রাজনৈতিক সামাজিক বিন্যাসকে জটিল করছে। বিএনপি চাচ্ছে সব সম্প্রদায়, ভাষা ও ধর্মের মানুষ সমানভাবে সবকিছুতে অংশগ্রহণ করবে। তবে এটি বাস্তবায়নের জন্য বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজন হবে সরকারের স্বচ্ছতা, রাজনৈতিক সহনশীলতা, নাগরিক সমতার নিশ্চয়তা এবং সমাজে পারস্পরিক আস্থা গঠন। এসব ছাড়া রেইনবো নেশন তত্ত্ব কেবল দার্শনিক বা নীতিগত ঘোষণা হিসেবে থাকতেই পারে। বাংলাদেশের বাস্তবতায় রেইনবো নেশন বাস্তবায়ন সম্ভাবনা রাখলেও তার পথে রয়েছে নানামুখী সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। বিএনপির জন্য এটি হবে বড় ধরনের পরীক্ষার বিষয়।